আমাদের এই শ্রমিক সমাবেশে আমরা সকলে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য পাওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি। কথা আছে যে 1883 সালে শিকাগো শহরে যে ঐতিহাসিকভাবে যে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তাদেরকে যে হত্যা করা হয়েছিল, সেটা 1883 সালে একটা আমরা সকলে মুখস্থ কথা বলে থাকি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে শ্রমিকের জন্য তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য সেই শ্রমনীতি সে বাস্তবায়িত করে গেছে। আমরা যদি সেই শ্রমনীতি বাস্তবায়িত হয়, ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হলে আমাদের প্রত্যেকটা শ্রমিক তার প্রত্যেকটা কর্মস্থলে তার শ্রমিকের সে ন্যায্য অধিকার সে বুঝে পাবে, তার কখনোই সেই শ্রমিকের ন্যায্য অধিকার থেকে সে বঞ্চিত হবে না। এবং শ্রমিক মালিক উভয় বন্ধুত্বের মাধ্যমে একটা দেশ, একটা জাতি, একটা দেশ গড়ার যে কারিগর সে শ্রমিকরা এগিয়ে যেতে পারে, একটা দেশ এগিয়ে যেতে পারে। অতএব ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আজকে আয়োজিত এই শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি সকলকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শাহবাগ থানার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি আরো একটা কথা বলতে চাই, আমরা যারা আজকে ইসলামী শ্রমিক আন্দোলন করি, আমরা প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছে দিব। ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী শ্রম আইন বাস্তবায়িত হওয়ার জন্য যে আমাদের সংগ্রাম এবং আমাদের চেষ্টা মেহনত, এটা এই ইসলামী শ্রমিক আন্দোলনের ছায়া করে যে আসবে তার সঠিক পাওনা, সে সঠিক ন্যায্য অধিকার, সে শ্রমিক হিসাবে তার যে মর্যাদা আল্লাহ তাআলা রেখেছে, সে শ্রমিক সঠিক মর্যাদা সে বুঝে পাবে। আর যদি ইসলামী যত দান যত রকমের আপনারা যত দান যত রকমের সংগঠন দেখছেন, তাদের সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে ইসলামী শ্রমিক আন্দোলনের যে ইসলামী যত দান যত সংগঠন আছে তাদের পক্ষ থেকে যত ধরনের কথা বলা হোক, শ্রমিকের সঠিক সেই শ্রম আইন বাস্তবায়িত হবে না, কারণ তারা দুনিয়া ভুগি পেট পূজারি। ইসলামী আন্দোলন বাংলাদেশ দুনিয়া ভুগি না, তারা পেট পূজারি না, তো একমাত্র রেজায় মাওলা আল্লাহ সন্তুষ্টির জন্য তারা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ করে থাকে। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ করতে আজকের মোহাম্মদ ইউনুস মোল্লাকে পল্টন থানার পক্ষ থেকে